আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই 2025 প্রথম অধ্যায় আকায়েদ পৃষ্ঠা 25 এর সৃজনশীল 1 এবং সৃজনশীল 2 এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। সৃজনশীল প্রশ্ন 1 নম্বর হচ্ছে, জায়েদ ও নয়ন সহপাঠী। জায়েদ আল্লাহ, রাসূল, ফেরেশতা, আখিরাত, তাকদীর, পুনরুত্থান ইত্যাদি বিষয়কে মনে প্রাণে বিশ্বাস করে এবং মুখে স্বীকার করে। সে তার বিশ্বাস অনুসারে আমল করতে যথাসম্ভব চেষ্টা করে। অন্যদিকে নয়ন জায়েদের সাথে থাকাকালীন সালাত আদায় করে, ঈমানদার সুলভ আচরণ করে, কিন্তু তার ভিন্ন ধর্মাবলম্বী বন্ধুদের সাথে থাকাকালীন তাদেরকে বলে, আমি তোদের ধর্মকেই বিশ্বাস করি। জায়েদের সাথে সালাত আদায় করি ওকে খুশি করার জন্য, তবে সে এটাও ভাবে যে এজন্য তার কঠোর শাস্তি হতে পারে। কনং প্রশ্ন হচ্ছে, তাকদীর কি? খনং প্রশ্ন হচ্ছে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। গণং প্রশ্ন হচ্ছে, জায়েদের কর্মকাণ্ডকে কি হিসেবে আখ্যায়িত করা যায় ব্যাখ্যা করো। ঘনং প্রশ্ন হচ্ছে, নয়নের কর্মকাণ্ডের পরিণতি নিশ্চয়ই খারাপ, মন্তব্যটির যথার্থ বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, 1 নং সৃজনশীল প্রশ্নের নমুনোত্তরগুলো তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই 2025 প্রথম অধ্যায় আকায়েদ পৃষ্ঠা হচ্ছে 25। 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে, তাকদীর অর্থ কি? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে, তাকদীর অর্থ ভাগ্য। খ নং প্রশ্ন হচ্ছে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস বলতে তাদের অস্তিত্ব, বিশেষত্ব ও কার্যক্রমে বিশ্বাস করাকে বোঝায়। ফেরেশতারা নূরের তৈরি। আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তারা সবসময় আল্লাহর জিকির ও তাসবিহ পাঠ করেন। তারা আল্লাহর আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োজিত। ফেরেশতাগণ পুরুষ নন এবং নারীও নারীও নন। অগণিত সংখ্যক এ বিশেষ সৃষ্টির কোনো আহার নিদ্রার প্রয়োজন হয় না। এ বিষয়সমূহে বিশ্বাস স্থাপন করাকেই বলা হয় ফেরেশতাদের প্রতি বিশ্বাস। গণং প্রশ্ন হচ্ছে, জায়েদের কর্মকাণ্ডকে কি হিসেবে আখ্যায়িত করা যায় ব্যাখ্যা করো। গণং প্রশ্নের উত্তর হচ্ছে, জায়েদের কর্মকাণ্ডকে মুমিনের কাজ হিসেবে আখ্যায়িত করা যায়। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে ঈমান বলা হয়। যিনি ঈমান আনেন তিনি মুমিন। প্রকৃত অর্থে যিনি আল্লাহ তাআলা প্রকৃত অর্থে যিনি আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, তাকদীর ইত্যাদি বিষয় আন্তরিকভাবে বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করেন, তিনি হলেন মুমিন। যাদের কাজে এ বৈশিষ্ট্যই প্রকাশিত হয়েছে। জায়েদ আল্লাহ, রাসূল, ফেরেশতা, আখিরাত, তাকদীর, পুনরুত্থান ইত্যাদি বিষয়কে মনে প্রাণে বিশ্বাস করে এবং মুখে স্বীকার করে। সে তার সে তার বিশ্বাস অনুযায়ী আমল করারও চেষ্টা করে। এ ধরনের কাজ মুমিনরাই করে থাকেন। কারণ ঈমানের 3টি দিক রয়েছে, যেমন অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সে অনুযায়ী আমল করা। কেউ যদি শুধু অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার না করে তবে সে ঈমানদার নয়। আবার কেউ শুধু অন্তরে বিশ্বাস ও মুখে স্বীকার করেও মুমিন হতে পারবে না। অর্থাৎ এই তিনটি বিষয়ের যে কোনো একটি ছাড়া মুমিন হওয়া যায় না। যাদের কাজে ঈমানের 3টি বিষয় উপস্থিত থাকায় তার কাজ পরিপূর্ণভাবে ঈমানদার সুলভ। ঘনং প্রশ্ন হচ্ছে, নয়নের কর্মকাণ্ডের পরিণতি নিশ্চয়ই খারাপ, মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো। ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে, নয়নের কাজের পরিণতি নিশ্চয়ই খারাপ, মন্তব্যটি সঠিক। মুখে ঈমানের স্বীকার ও অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলা হয়। যারা এরূপ করে তাদেরকে মুনাফিক বলা হয়। নিফাক একটি মারাত্মক পাপ। এটি নৈতিকতা ও মানবিকতার বিপরীত কাজ। এ বিষয়টি নয়নের কাজে প্রতিফলিত হয়েছে, যা মানুষের জন্য মারাত্মক পরিণাম বয়ে আনে।
নয়নের মধ্যে দ্বিমুখী আচরণ দেখা যায়। সে ইমানদারদের সাথে থেকে সালাত আদায় করে, আবার অন্য ধর্মাবলম্বীদের সাথে মিশে তাদের ধর্মে বিশ্বাসের কথা বলে। অর্থাৎ সে মুমিনদের সাথে মিশে এবং কাফিরদের সাথেও হাত মেলায়। তার এ নিফাকি আচরণ মানুষের চরিত্র ধ্বংস করে ফেলে। নিফাক জঘন্যতম পাপ। এর ফলে মানুষ অন্যায় ও অশ্লীল কাজে লিপ্ত হয়ে পড়ে। নিফাকের ফলে মানব সমাজে মারামারি, হানাহানি ও অশান্তির সৃষ্টি হয়। মুনাফিকরা ইসলামের চরম শত্রু। তারা বন্ধুবেশে মুসলমানদের বড় ধরনের ক্ষতি সাধন করে। এ কারণে দুনিয়াতে মুনাফিকরা ঘৃণিত ও নিন্দিত হয় এবং আখিরাতেও তাদের জন্য কঠোর আযাব অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সূরা আন-নিসা আয়াত নম্বর 145। উপরের আলোচনা থেকে বোঝা যায় যে নয়নের কাজ তথা মুনাফিকের পরিণাম অত্যন্ত ভয়াবহ। 2 নাম্বার সৃজনশীল হচ্ছে সুমাইয়া ও সামিয়া দুই বান্ধবী। সোনারগাঁয়ে বেড়াতে যাবে বলে দুজনেই দিন তারিখ ঠিক করে। সুমাইয়া নির্দিষ্ট তারিখে প্রস্তুতি নিয়ে সামিয়ার অপেক্ষায় থাকে। কিন্তু সামিয়া তার বাবার কাছ থেকে টিফিন, কাগজ ও কলমের অজুহাত দিয়ে বেশ কিছু টাকা নিয়ে আবিদার সাথে মার্কেটে ঘুরতে চলে যায়। পরদিন সামিয়ার সাথে সুমাইয়ার দেখা হয়। সুমাইয়া বিষয়টি উপস্থাপন করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং উভয়ই মনক্ষুণ্ণ হয়। ক নাম্বার প্রশ্ন হচ্ছে মুনাফিকদের চিহ্ন কয়টি? খ নাম্বার প্রশ্ন হচ্ছে তাকদীরে বিশ্বাস বলতে কি বোঝায়? গ নং প্রশ্ন হচ্ছে শামীমার আচরণে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে সুমাইয়ার কার্যক্রমের ফলাফল পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল 2 এর নমুনোত্তরগুলো তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা বই 2025 প্রথম অধ্যায় আকাইদ, পৃষ্ঠা 25। 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে মুনাফিকের চিহ্ন কয়টি? উত্তর হচ্ছে মুনাফিকের চিহ্ন 3টি। মুনাফিকের চিহ্ন 3টি। খ নাম্বার প্রশ্ন হচ্ছে তাকদীরে বিশ্বাস বলতে কি বোঝায়? খ নং প্রশ্নের উত্তর হচ্ছে তাকদীরে বিশ্বাস বলতে ভাগ্যের ভালো মন্দের উপর আস্থা স্থাপন করাকে বোঝায়। তাকদীর অর্থ ভাগ্য। ইমানের 7টি মৌলিক বিষয়ের মধ্যে তাকদীরের প্রতি বিশ্বাস অন্যতম। মানুষের ভাগ্য আল্লাহ তাআলা থেকে নির্ধারিত। ভালো মন্দ যা কিছু তা সবই আল্লাহর হুকুমেই হয়। তাই দুনিয়ার জীবনে সুখে আত্মহারা হওয়া যাবে না, আবার দুঃখে দিশেহারাও হওয়া যাবে না, বরং সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। এ ধরনের বিশ্বাস এবং কর্মই হলো তাকদীরে বিশ্বাস। গ নাম্বার প্রশ্ন হচ্ছে সামিয়ার আচরণে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে সামিয়ার আচরণে মুনাফিকের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। যাদের মধ্যে নিফাক অর্থাৎ কপটতা, ভণ্ডামি, দ্বিমুখী নীতি বিদ্যমান তারাই মুনাফিক। নৈতিক ও মানবিক আদর্শের বিপরীত কাজ করাই এদের ধর্ম। মুনাফিকরা মুখে ভালো কথা বললেও তাদের অন্তর থাকে কুফরিতে পূর্ণ। এমন মানসিকতাই বহিঃপ্রকাশ ঘটেছে সামিয়ার আচরণে। উদ্দীপকের সামিয়া তার বান্ধবী সুমাইয়ার সাথে সোনারগাঁয়ে বেড়াতে যাবে বলে দিন তারিখ ঠিক করে। সুমাইয়া নির্দিষ্ট তারিখে প্রস্তুতি নিয়ে সামিয়ার অপেক্ষায় থাকে, কিন্তু সামিয়া তার বাবার কাছ থেকে টিফিন, কাগজ ও কলমের অজুহাত দিয়ে কিছু টাকা নিয়ে আবিদার সাথে মার্কেটে ঘুরতে যায়। এই আচরণের মাধ্যমে সে মিথ্যার আশ্রয় নিয়েছে এবং সুমাইয়াকে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে। মুনাফিকের চিহ্ন 3টি, যথা মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা এবং আমানতের খেয়ানত করা। এই লক্ষণগুলো যখন কারোর মাঝে দেখা যায় তখন তাকে মুনাফিক বলা হয়। সুতরাং শামীমার আচরণে নিফাক প্রকাশিত হয়েছে। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে সুমাইয়ার কার্যক্রমের ফলাফল পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে সুমাইয়ার ওয়াদা বা অঙ্গীকার রক্ষার জন্য ইহকালীন কল্যাণ ও পরকালীন সফলতা লাভ করবেন। ওয়াদা দিয়ে তা পালন করা একটি উত্তম মানবিক গুণ। এটি সত্যপরায়ণতার অবিচ্ছেদ্য অঙ্গ।
শরীয়তসম্মত কোনো ওয়াদা দিয়ে তা পালন করা অবশ্যই কর্তব্য। এই কর্তব্যটি পালনের মাধ্যমে সুমাইয়া একজন সত্যিকার ইমানদারের পরিচয় দিয়েছে। সুমাইয়া সোনারগাঁয়ে বেড়াতে যাবে বলে সামিয়াকে ওয়াদা দেয় এবং দিন তারিখ ঠিক করে নির্ধারিত তারিখে প্রস্তুতি নিয়ে সে সামিয়ার জন্য অপেক্ষা করে। অর্থাৎ সে ওয়াদা রক্ষা করেছে। আর ওয়াদা রক্ষা করা মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা ওয়াদা রক্ষাকারীদের ভালোবাসেন। তিনি তাদেরকে জান্নাত দান করবেন এবং এর সব নিয়ামত ভোগ করাবেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। সেখানে তারা চিরকাল থাকবে। সূরা কাহাফ আয়াত ১০৭ থেকে ১০৮। সুমাইয়া ওয়াদা রক্ষার মাধ্যমে পরকালীন সাফল্য সহ দুনিয়ার জীবনে সম্মানজনক অবস্থান লাভ করবে। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা ভণ্ডামি, কপটতা, প্রতারণা, দ্বিমুখী নীতি প্রভৃতি পছন্দ করেন না। সুমাইয়ার চরিত্রে এ ধরনের বৈশিষ্ট্য নেই। তাই মহান আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে উত্তম প্রতিদান দেবেন। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই প্রথম অধ্যায় আকাইদ পৃষ্ঠা ২৫ এর সৃজনশীল ১ এবং সৃজনশীল ২ এর নমুনোত্তর। প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিকভাবে অন্যান্য সকল বইয়ের নমুনোত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।